আমার ফেসবুক পেজে যদি আপনারা আসেন তাহলে দেখবেন আমি কিন্তু অসংখ্য ভিডিও আপলোড করছি এবং প্রত্যেকটা ভিডিওতেই আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করছি। এমনকি আমার ইউটিউব চ্যানেলেও আমি সেম ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই ব্যবহার করছি, কোনো প্রকারের কপিরাইট স্ট্রাইক কিন্তু আমার আসছে না। এবং সেটার প্রমাণও আমি আমার যে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজের যে মেটা বিজনেস সুইট আছে এখানে এসে আপনাদেরকে দিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার সকল ভিডিও কিন্তু মনিটাইজড, এক্স্যাক্টলি কোনো প্রকারের মিউট করা নেই বা লিমিটেড মনিটাইজেশন নেই অথবা রেভিনিউ শেয়ার করা নেই। তো আপনিও কি চান যে আপনার ফেসবুক ভিডিওতে অথবা ইউটিউব চ্যানেলের ভিডিওতে এরকম কপিরাইট ইস্যু ছাড়াই মিউজিক ব্যবহার করতে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করব যে কিভাবে আমি আমার ফেসবুকে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করি, যেটা আমি একই সাথে আমার ইউটিউব চ্যানেলেও ব্যবহার করি। আজকের এই ভিডিও থেকে আপনারা এই পুরো বিষয়টা জানতে পারবেন। যদি আপনাদের না জানা থাকে এবং আপনি প্রফেশনালিজম বজিয়ে রাখতে চান আপনার কন্টেন্ট ক্রিয়েশনে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো লেটস গেট স্টার্টেড। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি কিন্তু আমাদের ফেসবুক পেজে চলে এসেছি এবং ফেসবুক পেজে আসার পর মেটা বিজনেস সুইট থেকে প্রত্যেকটা যে আমাদের মনিটাইজেশন আইকন এটা কিন্তু ইনেবলড আছে বা অ্যাক্টিভ আছে, কোনো মনিটাইজেশন মিউট করা নেই। তো প্রথমেই চলে আসি, আমরা যখন ফেসবুক পেজে কোনো ভিডিও আপলোড করি তখন সেই ভিডিওটাতে যদি আমরা মনিটাইজড প্রবলেমে পড়ে যাই বা আপনার যে কপিরাইট মিউজিক আছে সেই মিউজিকের প্রবলেমে যখন পড়ে যাই বা কপিরাইট সহ মিউজিক যদি আপলোড করি, সেক্ষেত্রে আমাদের যে প্রবলেমগুলো হয়, প্রথমত আপনার ভিডিওটার যে সাউন্ড বা অডিও সেটা মিউট করে দেওয়া হয়, আর দ্বিতীয়ত সেটাকে আপনি হয়তো বা মনিটাইজেশন করতে পারেন না। এই দুইটার যে কোনো একটা প্রবলেম কিন্তু আপনার হয়েই থাকে। সো এই প্রবলেমগুলো হলে একজন কন্টেন্ট ক্রিয়েটরের কী ধরনের প্রবলেম হয়? একজন কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু প্রথমত তার কিন্তু রেভিনিউ আর ইনকাম হয় না, ফেসবুক থেকে আপনার কোনো রেভিনিউ ইনকাম হবে না। আর দুই নম্বরে আপনার ফেসবুক পেজের ভিডিওতে কিন্তু রিচ কমে যাবে। সো এই জন্যই কিন্তু আপনাকে এই ফেসবুকে যে কপিরাইট ফ্রি মিউজিক আছে বা একদম সেফ মিউজিক আছে সেটা ব্যবহার করে আপনার ভিডিও তৈরি করা দরকার। তো আমি যেটা করি আমার সেই অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করব, আশা করি আপনাদের অনেকেরই কাজে লাগবে। একদমই প্রফেশনাল একটা কাজ। আমি আমাদের ভিডিও ডেসক্রিপশনে অ্যাপিডেমিক সাউন্ডের একটা লিঙ্ক আপনাদেরকে দিয়েছি, এই ভিডিও ডেসক্রিপশনে চেক করে নেবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন, অ্যাপিডেমিক সাউন্ড। সো অ্যাপিডেমিক সাউন্ডটা কি এটা আপনাদেরকে প্রথমে একটু বলি। অ্যাপিডেমিক সাউন্ড এমনই একটা সাউন্ড কালেকশন সাবস্ক্রিপশন ওয়েবসাইট, যেটা বিশ্বের সবচাইতে বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যেমন আলী আবদাল, তারপর পিটার ম্যাকিনন, তারপরে মার্কাস ব্রনলি, এরকম আরও যারা যারা আছে বা ফেমাস কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, অথবা আমাদের বাংলাদেশেও যারা মোটামুটি ভালো ফেমাস কন্টেন্ট বানায় এবং যারা মিউজিক নিয়ে বা কপিরাইট ইস্যু নিয়ে সচেতন, তারা কিন্তু এই ওয়েবসাইট থেকেই মিউজিক ব্যবহার করে। তো এই ওয়েবসাইটটা কিন্তু চাইলে আপনিও ব্যবহার করে এখান থেকে আপনি 50,000 মিউজিক ট্র্যাকস পাবেন এবং 200,000 সাউন্ড ইফেক্টস পাবেন। তার মানে শুধু যে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন সেটাই নয়, সেই সাথে আপনি কিন্তু সাউন্ড ইফেক্টসও পাবেন। আর সেই সাথে এখানকার যে মিউজিকগুলো আছে, এই প্রত্যেকটা মিউজিক আপনি যদি একবার এখানে ইনভলভ হন তাহলে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সব জায়গায় একাধারে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো চলুন আমি আপনাদেরকে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আমি এনরোল করার পর সেটা কিভাবে ইউজ করছি এবং আপনারা কিভাবে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন সেটা আপনাদেরকে একটু দেখাই। তো আমি আমার অ্যাপিডেমিক সাউন্ডের যে ওয়েবসাইট আছে সেখানে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসকভার আছে, এখান থেকে আমরা বিভিন্ন মিউজিক কিন্তু শুনতে পারবো। তারপর এখানে আমরা যদি লিখে সার্চ করি সফট মিউজিক, দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য সফট মিউজিক আছে। তো আমরা যদি এখানে ব্রেকিং নিউজ লিখে সার্চ করি, দেখতে পাচ্ছেন নিউজের ক্যাটাগরির কিন্তু মিউজিক আছে। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু ক্রিয়েট আ ভার্সন, এখান থেকে ভার্সন ক্রিয়েট করতে পারবেন যে আপনি কত সেকেন্ডের ক্রিয়েট করতে চাচ্ছেন। সেই সাথে আপনি যদি এই ধরনের ক্যাটাগরির মিউজিক আরও পেতে চান তাহলে সেক্ষেত্রে এখানে ফাইন্ড সিমিলারে ক্লিক করলে আপনি এরকম অসংখ্য আরও মিউজিক আপনাকে সাজেস্ট করবে, যেগুলো আপনি কিন্তু খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। আর ডাউনলোডটা কীভাবে করবেন এবং সেই সাথে আপনি কিন্তু লাইক দিয়ে রাখতে পারবেন। অ্যাপিডেমিক সাউন্ডে সাইন আপ করার পর আপনি কিন্তু লাইক দিয়ে রাখতে পারবেন, যার কারণে আপনার যেই ফেভারিট মিউজিক বা ট্র্যাকসগুলো আছে সেগুলো আপনি খুব সহজেই পরবর্তীতে আবার খুঁজে পেতে পারেন এখানে সেভ অপশন থেকে। আর সেই সাথে আপনি যদি অ্যাড টু প্লেলিস্ট করতে চান, এখানে আমি অনেকগুলো প্লেলিস্ট করে রেখেছি, আপনি চাইলে এখানে ক্রিয়েট নিউ প্লেলিস্ট করে কিন্তু প্লেলিস্টে অ্যাড করে রাখতে পারবেন। আর ডাউনলোড করার জন্য এখানে রয়েছে দুর্দান্ত সিস্টেম। এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে আপনি কিন্তু ফুল মিউজিকটাও ডাউনলোড করতে পারবেন। সেই সাথে আপনি যদি চান যে অল স্ট্রিম, মেলোডি, অল স্ট্রিম এখানে যতগুলো পদ্ধতি আছে সবগুলো পদ্ধতির মিউজিক আপনি ডাউনলোড করে আপনার একটা
সিঙ্গেল ভিডিওতে ইউজ করতে চাচ্ছেন এই সেম ক্যাটাগরির মিউজিকের, সেজন্য আপনি কিন্তু এটার মেলোডি, ইনস্ট্রুমেন্টাল, তারপরে বেস এবং ড্রামস সবগুলো পেয়ে যাবেন। আর যদি আপনি চান যে সবগুলো আলাদা আলাদা ডাউনলোড করতে যে কোনো একটা, সেটাও আপনি করতে পারেন। যেমন আপনি যদি চাই যে এটা শুধু ইনস্ট্রুমেন্টালটা ডাউনলোড করব, সেক্ষেত্রে আমরা এখান থেকেও কিন্তু ফাইল ফরম্যাট ওয়েব বা MP3 সিলেক্ট করে দিয়ে এটাকে ডাউনলোডে ক্লিক করলেই আমাদের ফাইল কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আমরা ফোল্ডার সিলেক্ট করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে এবং এটা আমরা এখন আমাদের যে কোনো ভিডিওতে ইউজ করতে পারবো। শুধু তাই নয়, আপনি কিন্তু এখানে সেগমেন্ট অনুযায়ী সার্চ করতে পারবেন এবং এখানে বেস্ট ম্যাচ, তারপরে পপুলার আপনি যে সার্চ করেছেন এবং শর্ট ট্র্যাক, লং ট্র্যাক, আপনার কী ধরনের ট্র্যাক দরকার, হাই টেম্পো নাকি লো টেম্পো, সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। শুধু তাই নয়, এখানে রয়েছে জনরা, মুড, ভোকালস, ডিউরেশন এবং BPM বা বিট পার মিনিট। এই জিনিসগুলো সিলেক্ট করেও কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় যে মিউজিক আছে সেটা খুব সহজেই খুঁজে পেতে পারবেন। আমি যেটা আপনাদেরকে বললাম 50,000 প্লাস মিউজিক রয়েছে এবং ডে বাই ডে এটা শুধু কিন্তু আপগ্রেড হয়েই যাচ্ছে, ঠিক আছে। আর শুধু তাই নয়, আপনি যদি নিচের দিকে আসেন তাহলে এখানে কিন্তু ডিসকভারের নিচে আপনার অপশন দেখতে পারবেন যে অনেক ফিচার, প্লেলিস্ট, থিম রয়েছে এবং হচ্ছে স্টাফ পিক্স রয়েছে। সেই সাথে আপনার নিউ রিলিজ যেগুলো আছে সেগুলোও কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। মিউজিক অপশনে আসলেও সেম, আপনি এখান থেকে জনরা, তারপরে মুডস, থিমস, আর্টিস্ট সিলেক্ট করে আপনি বিভিন্ন মিউজিক কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। সাউন্ড ইফেক্টসেও রয়েছে 2 লাখ প্লাস সাউন্ড ইফেক্টস, যেমন হুশ, তারপর অ্যাম্বিয়েন্স, ওয়াটার, ভেহিকেলস, তারপরে কার্টুনস। আপনারা যারা আসলে বিশেষ করে সাউন্ড ডিজাইন নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে এই জায়গাটা অনেক বেশি কাজের। আর সেই সাথে এখানে ভয়েস বেটা নামেও নতুন একটা অপশন এসেছে, যেই অপশনটা কিন্তু ব্যবহার করে আপনি ভয়েস ওভার করাতে পারবেন প্রফেশনাল আর্টিস্টদের ভয়েস ব্যবহার করে। ইভেন আপনি চাইলে আপনার নিজের ভয়েস ব্যবহার করেও কিন্তু বিভিন্ন সময় ভয়েস ওভার করিয়ে নিতে পারবেন। সো এখান থেকে আপনি খুব সহজেই কিন্তু আপনার যে কোনো প্ল্যাটফর্মের জন্য মিউজিক ডাউনলোড করে একদমই কপিরাইট ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তবে এটা কিন্তু ফ্রি না, এটা পেইড। এটার কয়েকটা প্ল্যান রয়েছে। আমি যেই প্ল্যানটা ব্যবহার করছি সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখানে প্ল্যান রয়েছে ক্রিয়েটর প্ল্যান $5.99 বা $6 পার মান্থ, যেটা আপনি আসলে প্রতি বছরে $71, মোটামুটি 8,000 টাকার মতো। সো আপনি যদি আসলে কন্টেন্ট ক্রিয়েশনে সিরিয়াস হয়ে থাকেন তাহলে বছরে 8,000 টাকা খরচ করে আপনি সকল প্রকারের কপিরাইটের যে ঝামেলা, এই ঝামেলা থেকে কিন্তু নিজে বাঁচতে পারেন। এবং এখান থেকে আপনি যদি আসলে $6 দিয়ে এই যে ক্রিয়েটর প্ল্যানটা নেন তাহলে আনলিমিটেড মিউজিক ডাউনলোড, লাইসেন্সিং, সোশ্যাল, পডকাস্ট এবং মনিটাইজ 1 চ্যানেল পার প্ল্যাটফর্ম। তার মানে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সব প্ল্যাটফর্মে একটা করে চ্যানেল বা পেজ আপনি মনিটাইজ করতে পারবেন বা সেফ লিস্ট করতে পারবেন, যেটা আমি রিয়েল টাইম আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি যে আমি কোন প্ল্যানটা নিয়েছি। এরপর হচ্ছে প্রো প্ল্যান। প্রো প্ল্যানেও রয়েছে অনেকগুলো সিস্টেম, যেখানে আপনি আবার ইনস্ট্যান্ট ভয়েস ওভারের সিস্টেমটা পাবেন, যেটা ক্রিয়েটর প্ল্যানে নেই, যেটা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। আর যদি আপনার আসলে স্পেসিফিক কোনো কিছু দরকার পড়ে বা আপনি এন্টারপ্রাইজ রিকোয়েস্ট করতে চান, অনেক বড় কোম্পানি আপনার অনেক চ্যানেল পরিচালনা করতে হয়, সেক্ষেত্রে আপনি হচ্ছে স্পেশাল রিকোয়েস্ট করতে পারবেন, ঠিক আছে। আর এছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি আমাদের অ্যাকাউন্টে আসি, এখান থেকে অ্যাকাউন্টে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে $2.99 পার ইয়ারের যেই প্রো ভার্সনটা আছে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 বছরে এই প্রো ভার্সনটা আমরা যেহেতু ইউজ করি সেটা আসলে সাধারণত আপনার $300 আর কি প্রাইস পার ইয়ার। আমরা অলরেডি 2 এপ্রিল 2026 এটা রিনিউ করেছি, আমরা 2-3 বছর যাবত এটা ইউজ করছি। তো আপনিও কিন্তু চাইলে এরকম নিতে পারেন। তো প্রো প্ল্যানে এসে আমরা কিন্তু এটা ইউজ করতে পারছি। এখান থেকে আমরা যদি চাই যে আমাদের সেফ লিস্টটা দেখব, সেফ লিস্টে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে আমাদের সাইফুর রহমান আজিম ব্লগস চ্যানেলটা আছে সেই চ্যানেলটা অ্যাড করে রেখেছি, সেই সাথে সাইফুর রহমান আজিম চ্যানেলটা অ্যাড করে রেখেছি, সেই সাথে টেক আনলিমিটেড যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা অ্যাড করে রেখেছি। তার মানে আমরা 3টা চ্যানেল অ্যাড করে রেখেছি, যেহেতু আমরা প্রো প্ল্যান নিয়েছি আর সেই জন্যই আমাদেরকে পেমেন্ট একটু বেশি করতে হচ্ছে। সেই সাথে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও কিন্তু এখানে অ্যাড করা রয়েছে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে এত বড় বড় ক্রিয়েটররা আসলে কিভাবে তাদের একটা সঙ্গীতকেই বা একটা মিউজিক ট্র্যাককেই বিভিন্ন প্ল্যাটফর্মে আসলে আপলোড করছে কোনো প্রকারের কপিরাইট ক্লেম বা ইস্যু ছাড়াই। সো আপনি যদি চান যে আপনার ফেসবুকের কন্টেন্টগুলো আসলে কপিরাইট মুক্ত থাকুক বা আপনার ইউটিউবের কন্টেন্টগুলো কপিরাইট মুক্ত থাকুক, তাহলে আপনি কিন্তু অ্যাপেডেমিক সাউন্ডের এই সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন। বাই দ্য ওয়ে, আপনি যদি আমাদের যেই লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশনে, সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপেডেমিক সাউন্ডের সাবস্ক্রিপশন নেন, তাহলে কিন্তু 30 দিনের জন্য ফ্রি ট্রায়াল সাবস্ক্রিপশন পেয়ে যাবেন এবং আপনি চাইলে যে কোনো সময় আবার এটা ক্যান্সেল করতে পারেন, ক্যান্সেল এনি টাইম। সো আপনারা চাইলে এটা কিন্তু চেক আউট করতে পারেন। সো আমি মনে করি যে আসলে সারা পৃথিবীর মধ্যে যতগুলো সাউন্ড সাবস্ক্রিপশন প্ল্যান আছে তার মধ্যে অ্যাপেডেমিক সাউন্ড হচ্ছে মোস্ট পপুলার ফর কন্টেন্ট ক্রিয়েটর্স। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, সেটা ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক অথবা হচ্ছে ইউটিউব হয়ে থাকুক। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কিভাবে আসলে কপিরাইট ফ্রি মিউজিক আমার ভিডিওগুলোতে ব্যবহার করি। অনেকেরই এই প্রশ্ন ছিল যে ভাইয়া আপনি যে এই মিউজিকগুলো ব্যবহার করছেন এগুলো কোথায় পান,
এগুলোর নাম কি, এক এক সময় এক একজন এক এক প্রশ্ন করেন। সো আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর আজকে পেয়ে গেছেন। আমার সকল মিউজিক কিন্তু আমি এই অ্যাপিডেমিক সাউন্ড থেকেই ব্যবহার করছি। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।